নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমরা মেলাতে গিয়ে এই রকম জিলাপি কিনে থাকি, তবে বাড়িতেও খুব সহজভাবে এই রকম রসালো মুচমুচে জিলাপি তৈরি করা যায়। আমি আজ সেটাই শেয়ার করব। প্রথমেই আমি এরকম একটা কাপে করে ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। মিষ্টির ক্ষেত্রে একটু সামান্য লবণ দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ভরে ভরে ঘি। যে কোনো মিষ্টি রান্নায় সামান্য একটু পরিমাণ লবণ ব্যবহার করলে রান্নাটির স্বাদও আরও বেড়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে শুকনো উপকরণগুলো আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশালে এটি আরও বেশি মচমচে হবে খেতে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন দই। এরপরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো একে অপরের সঙ্গে যত ভালো করে মিশে যাবে এবং ব্যাটারটি যত ভালো হবে, জিলাপিগুলো খেতে ততই মচমচে হবে। এরপরে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে খাবার সোডা। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, তবে একটু দিলে খেতে ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে ফুড কালার, যাতে এটার রঙটা ভালো আসে। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এই রকমভাবে চামচ দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি হাতের সাহায্যে আরও ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নেব। যত ভালো করে এই মিশ্রণটি তৈরি করা যাবে, জিলাপি ততই মুচমুচে হবে। ব্যাটারটি রেডি হয়ে গেলে আমি এরপর রেখে দেব এটাকে 10 মিনিট মতন। ওদিকে আমি জিলাপির জন্য যে চিনির শিরাটা লাগে সেটা তৈরি করে নেব। আমি এরকমই একটা কাপে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর তার থেকে একটু কমে নিয়ে নেব, মানে 1 কাপের থেকে একটু কম নিয়ে নেব জল। 1 কাপ যদি আমি চিনি দিই, সেক্ষেত্রে 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল দিয়ে এইভাবে চামচের সাহায্যে এটাকে ভালো করে ঘেটে বা নাড়িয়ে নাড়িয়ে এটাকে তৈরি করে নিতে হবে চিনির শিরা। চিনির শিরাটা যখন তৈরি করব, তখন গ্যাসের আঁচটা প্রথমে হাই ফ্লেমে দেব। তারপরে যখন ফুটে উঠবে তখন লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখব একটু গাঢ় হয়ে গেছে, তখন এটাকে বন্ধ করে দেব। এক একটা রান্নার ক্ষেত্রে এক একটা রকমভাবে চিনির শিরা প্রয়োজন হয়। যেরকম জিলাপির ক্ষেত্রে খুব গাঢ় পরিমাণ চিনির শিরা আমার দরকার নেই। জিলাপির ক্ষেত্রে ঠিক এই রকম চিনির শিরাটা থাকলে ভালো হয়, মানে খুব চটচটেও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। অন্যদিকে ব্যাটারটি সেট হয়ে গেছে। এরপরে এই রকম একটা বোতলের মধ্যে আমি ব্যাটারটিকে ভরে নেব। তারপরে ব্যাটারটিকে আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রথমেই আমি তেলটা গরম হয়েছে নাকি সেটা দেখার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম। যখনই দেখব তেলের থেকে ব্যাটারটি ভেসে উঠছে দেওয়ার সাথে সাথে, তখনই বুঝবো তেলটা জিলাপি তৈরির জন্য রেডি। ভাজার জন্য তেলটা হাই ফ্লেমে দিয়ে প্রথমেই ভীষণ গরম করে নিতে হবে। এরপরে যখন জিলাপিগুলো ছাড়বো তখন মিডিয়ামে রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা এতটাই গরম থাকবে যে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে যেন জিলাপিগুলো ভেসে ওঠে, তা না হলে জিলাপিগুলোর তলাগুলো চ্যাপ্টা থেকে যাবে। সেই জন্য তেলটা বেশ গরম রাখতে হবে। সবসময়ই তেল গরম রেখে জিলাপিগুলো কড়াইয়ে আমাদের ছাড়তে হবে। জিলাপিগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জিলাপিগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। এরপর একটি কাঠির সাহায্যে জিলাপিগুলোকে তুলে নিয়ে তেল ঝরিয়ে দিয়ে দিতে হবে গরম রসে। জিলাপির রস ঠান্ডা অবস্থায় করলে হবে না, হালকা গরম অবস্থাতেই জিলাপিগুলো রসের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে জিলাপিগুলো একটি পাত্রে তুলে রাখতে হবে। ব্যাস, এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে গরম গরম রসালো জিলাপি। বাকি জিলাপিগুলো আমি এই রকমভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে আবারও আমি রসটাকে হালকা একটু গরম করে নিয়ে আবারও রসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমার রেডি হয়ে যাবে মচমচে জিলাপি। এই জিলাপিগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, অনেকেই কড়া জিলাপি পছন্দ করেন।
আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।